যারা দাদাকে একদিনের দল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই ইনিংসটা তাদের গালে থাপ্পড়। দাদার কিংবদন্তি চিরন্তন। দিনটা 25 মে 2008, স্থান ইডেন গার্ডেন্স, কলকাতা। পাত্রের নাম বোধ করি না বলে দিলেও চলে, তিনি সৌরভ গাঙ্গুলি, দ্য প্রিন্স অব ক্যালকাটা। সেটা ছিল বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মসাল। সেকালে একটা টি-20 ক্রিকেটে 174 রান মানে প্রচুর রান, এক প্রকার ম্যাচ উইনিং স্কোর। শন মার্শ, কুমার সাঙ্গাকারা, যুবরাজ সিং, মাহেলা জয়াবর্ধনে সমৃদ্ধ প্রীতি জিন্তার মালিকানাধীন কিংস 11 পাঞ্জাব স্কোরবোর্ডে জেতার মতো রানই তুলেছিল। কিন্তু সেখানে মূর্তির মতো আতঙ্ক হয়ে দাঁড়িয়ে যান একজন, সৌরভ গাঙ্গুলি, যে লোকটাকে স্লো ব্যাটিং ফিটনেসের অভাবের অজুহাতে একদিনের দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। সেই লোকটাই 6টি বাউন্ডারি আর 6টি ওভার বাউন্ডারি সহযোগে 162.26 স্ট্রাইক রেট নিয়ে পুরো ইনিংস জুড়ে অপরাজিত থেকে যান। মাত্র 53 বলে 86 রানের মারকুটে ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন। পাকিস্তানি ফাস্ট বোলার উমার গুলের মাত্র 11 বলে 24 রানের ঝড়ো ইম্প্যাক্ট ইনিংস যোগ হয় সাথে। গুলের সাহচর্যে পাঞ্জাবের বোলারদের উপরে শুরু হয় দাদাগিরি। শেষ 5 ওভারে 73 রান তুলে দলকে মাত্র 2 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন সৌরভ। সৌরভের সম্পর্কে ম্যাচ শেষে জনৈক সাংবাদিকের মন্তব্যটি ম্যাচের সাথে সাথে সেই সময় সৌরভের আন্তর্জাতিক ক্যারিয়ারের ছবি তুলে ধরে অস্ফুট বলে ওঠে। রবিউল ইসলাম রনি, খেলা 71।